ডিসপ্লেতে মতো লাইন চলে আসবে ইউভির মতো। এটা হচ্ছে আপনার মেশিনটা ঠিক আছে কিনা আমরা স্টাইলাস দিয়ে দেখাই। এর কি কিবোর্ড দিয়ে করা যাবে? কিবোর্ড অ্যাডজাস্ট করা যাবে? না না কিবোর্ড দরকার নেই। এটা হচ্ছে আপনার টেস্ট। আমি যদি টেস্ট মিটার দিই তার মানে আমার মিটারটা ঠিক আছে কিনা, পাস করে গেলে সব ওকে আছে। আচ্ছা, টেস্ট পাস মানে আমি মেশিনটাকে যদি একটা রেজাল্ট ডিফারেন্স আসতেছে তখন আমরা জাস্ট এই টেস্টে ক্লিক করব, তারপর আমরা দেখব ঠিক আছে কিনা, তারপরে মেজারে চলে আসবে। ঠিক আছে, মেজারে চলে আসলে আমার টেস্টে ক্লিক করার পর টেস্ট মিটার, হ্যাঁ ক্লিক করলাম, আবার টেস্ট হলো, পাস হয়ে গেল। আচ্ছা, সব পাস আসলো, তার মানে ওকে। ওকে, তারপরে মেজার মোডে চলে যাবেন। ঠিক আছে, মেজারে চলে যেয়ে আমার এখানে এখন কোনো ভ্যালু নাই, কিছু নাই। হ্যাঁ, তার মানে আমার ভিতরে সেলও নেই না। ঠিক আছে, তার মানে আমি এখন ক্লিয়ার, এটা হচ্ছে আমার ক্লিয়ার করা আর কি। ভিতরে কোনো ধরনের ইন্টারাকশন থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেলে এখানে জিরো শো করবে। ঠিক আছে, আর এটা হচ্ছে রানিং টেম্পারেচার, মিটার টেম্পারেচার, ভিতরে ইন্টারনাল যে রানিং টেম্পারেচার সেটা শো করে আর কি। মেজারমেন্ট করার পূর্বে বলে যে টেম্পারেচার স্টেবিলিটি দেখে নিতে। অনেক সময় দেখা যাচ্ছে এমন রুম হয় যে টেম্পারেচার হট করে বেড়ে যাচ্ছে, আপনার এসি চলতেছিল, এসিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, তখন দেখা গেছে যে একটু ওয়েট করতে হয় যে স্টেবিলিটি ঠিক আছে কিনা, এই আর কি দেখে নিয়ে রেজাল্টটা নিতে হয়। আর তেমন কিছু নাই। আমরা কি 25 এ দেখব? জি, আমরা মানে এই যে মিটার টেম্পারেচার না না 25 তো নেই, যে টেম্পারেচারটা রানিং আছে সেটাই স্টেবল আছে। আচ্ছা ঠিক ওটাই আছে, মানে আপনাকে 25 তো এরকম কোনো ইয়ে নেই। হ্যাঁ, এখানে হচ্ছে যে আপনার টিউব লেন্থ 100 250, আমরা 100 আছে যেহেতু 100 দিয়ে প্রথম দেখবো, 100 স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আমরা ক্লিক করলে জাস্ট চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, 50 আচ্ছা 100 200। হ্যাঁ, আমি 100 দিলে 100 আছে। এখানে দেখেন আপনার ইউজার মুড, জেনি, ডিফাইন, জেনিটাই দেখবো আর কি। ঠিক আছে, আর এখানে দুটো ডিফারেন্স কি? মানে আপনার এটাকে বলি যে আপনার জেনি মানে হচ্ছে যেটা অর্গানাইজ করা আছে অলমোস্ট, আর ডিফাইন মানে আমি নিজে যেটা ডিফাইন করলাম, সংজ্ঞায়িত করলাম, মানে যে ঠিক আছে এই এটুকু পার্থক্য না। মানে আমি যদি কোনো কিছুকে ডিফাইন করে দিই সেটা অন্যরকম, আর দরকার নেই, আমাদের জেনেটি যেটা অ্যাজ ইউজুয়াল আছে সেটাই চলবে। আর এখানে হচ্ছে মুড, মেজারমেন্ট মুড, হ্যাঁ, কনসেন্ট্রেশন আছে, জেড আছে যেটা আমরা ইন্টারন্যাশনাল মেথডে সুগারে দেখা হয়, আবার আলফা যেটা অ্যাঙ্গুলার রোটেশন যেটা আমরা বলি আর কি, ফটোমেটিক এটা আর কি। তা আমরা আলফায় থাকবে সবসময়। কনসেন্ট্রেশন আমি যদি এখন কোনো মানে জানা দিয়ে আপনার কতটুকু দিয়েছি, যেমন আমরা এখন কনসেন্ট্রেশন দিয়েছি কিন্তু 26, যেটা আমরা দেখলাম 100 গ্রাম 100 ml, এই যে 100 ml 26 গ্রাম দিয়েছি, গ্রাম পার 100 ml। এটা দিলে জাস্ট এন্টার করলে আমার চলে আসলো 26.000। এইটা হচ্ছে আমাদের। আমি যখন স্যাম্পল দিব যত কোয়ান্টিটি নিচ্ছি ততটুকুই দিব। স্যাম্পলটা ডাইলিউশন করতেছেন হ্যাঁ, কোন মেথডে? গ্রাম পার 100 ml। তো সেই মেথডে যদি আমি গ্রাম পার 100 ml, আমরা 100 ml মানে কত গ্রাম নিয়েছি? 26 গ্রাম। ওই 26 জাস্ট ডিফাইন করে দিলাম আর কি। আচ্ছা, এখানে কি আর অন্য কোনো অপশন আছে? তাহলে আমরা কনসেন্ট্রেশনের জন্য যতটুকু আমি মেজার করে নিচ্ছি সেই কোয়ান্টিটিটা লিখব। রাইট। এখানে কি আর কোনো অপশন আছে কনসেন্ট্রেশনের ক্ষেত্রে? না, আর কোনো অপশন নেই, এখানে জাস্ট ক্লিক করলেই আপনাকে বের হবে এই যে ভ্যালুগুলো। আমি আবার দিই এখান থেকে ইনপুট করব, মানে এটা যে অপশনটা আছে 100 ml এর ভিতরে আমি মানে স্যাম্পলটা যে ডিজলভ করবেন নাকি? ডিজলভ করলাম। আচ্ছা, এটা হচ্ছে কনসেন্ট্রেশন দেয় আর কি। এখন অপারেশনটা একটু দেখেন। প্রথম কি করলাম? টেস্টটা চেক করলাম ঠিক আছে কিনা, তারপর আমার এখানে ক্লিয়ার করে নিলাম, করার পর আমি প্যারামিটারগুলো সেট করে নিলাম। এখন এই যে প্যারামিটার এখানেও আছে, দেখছেন এই যে এখানে লেখা আছে প্যারামিটার স্ট্যান্ডার্ড সেল, মানে ইউজার স্যাম্পল সেল ক্যালিব্রেশন, সরি স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন, ইউজার স্যাম্পল ক্যালিব্রেশন। স্ট্যান্ডার্ড ক্যালিব্রেশন মানে যদি আমি একটা স্ট্যান্ডার্ড জানা মান, হ্যাঁ, এটা স্ট্যান্ডার্ড। আর একটা হচ্ছে যে মানে স্ট্যান্ডার্ড বলতে এখন আমরা যেটা বানাইছি এটা কোনো সার্টিফিকেশন নেই, না, বুঝতে পারছেন? এখন যেটা বানাইছি মানে আমরা এই মুহূর্তে, কারণ কি এটা যদি সার্টিফিকেট সব বানাইতাম তার মধ্যে এটাতে আমরা টেম্পারেচার কন্ট্রোল করতাম, এটাতে যে আমরা সুগারটা ইউজ করছি সুগারটার সার্টিফিকেশন থাকতো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে তখন এটা সার্টিফাইড বলতাম। কিন্তু আমরা তো এখন যেটা বানাইছি এটা সুগারের সার্টিফিকেশন নেই, কিন্তু আমরা জানি এটা আসবে, কাছাকাছি আসে, হয়তো বা এদিক সেদিক আসতে পারে, কারণ হয়তো কনসেন্ট্রেশন নানার কারণে আসতে পারে, কিন্তু আলটিমেটলি
স্ট্যান্ডার্ডস ক্যালিব্রেশন, যদি আমি ক্যালিব্রেশন করতে চাই, যদিও আমাদের মেশিনটা 1 বছরে ক্যালিব্রেশন করে দেওয়া আছে, ফ্যাক্টরি ক্যালিব্রেশন, আমাদের এখন ক্যালিব্রেশন লাগবে না। আমরা জাস্ট ভেরিফাই করবো যে আমাদের মেশিনটা জাস্ট ঠিক আছে কিনা। যদি করতাম তাহলে আমরা এখানে এমনিতে এটার ক্যালিব্রেশন ফ্রিকোয়েন্সি কি, মানে 1 বছর পর পর এক একবার করলে বছর হবে। পর পর। স্যাম্পল ক্যাল, ইউজার স্যাম্পল ক্যাল, আমরা এখন এটা দিয়ে ইউজার, আমি এটার মান 22 সাপোজ 22 দিয়ে আমরা জাস্ট করতে পারবো, তখন আবার এটা দিয়ে কাজ করবো। বাকিগুলো হচ্ছে যে টাইম সেট আপ, এই যে টাইমটা যদি কখনো চেঞ্জ হয়ে যায়, যেমন এখন টাইম আমি অন অফ করছি না, টাইম চেঞ্জ হয়ে গেছে, তখন আমরা টাইমটাকে এখানে ক্লিক করলে সেট করতে পারি 2025, তারপরে হচ্ছে আপনার আজকে হচ্ছে 2 মাস 5 তারিখ, তারপর হচ্ছে টাইম কটা বাজে, 9টা কত বাজে, 9টা 44 বাজে। 40, এন্টার দিলেই সেট হয়ে গেল যে 25/5/2/2025 9টা 40, ঠিক আছে। আজকে অন অফ করলে চলে যাবে? হ্যাঁ, অন অফ করলে চলে যায়। এখন দেখা গেছে যে এটার আপনার যাতে চলে না যায় সেই জন্য আমি এখন তো চলে যাচ্ছে দেখতেছি আর কি, চলে না যায় সেটার জন্য চলা তো উচিত না। আমিও তো বললাম সেটা যাতে চলে না যায়, আমরা প্রিন্সিপালের সাথে একটু কথা বলে নেব যে কী জন্য চলে যাচ্ছে, নাকি কোনো সেট আপ সমস্যা আছে, সেটআপটা ঠিক করে সেটাই, মানে ওটা জাস্ট অন্য কিছু ব্যাপার না। আপনার আপাতত অন করার পরে একটু করে নেন এটা আর কি, এটা আমরা বাকিটা আমরা দায়িত্ব। এখন আপনাকে স্যাম্পল যদি স্ট্যান্ডার্ড প্রিপারেশন করতে চান, রিপোর্ট, যে আমি স্যাম্পলটার নাম দিলাম, আপনি এখন সুগার করতেছি বা সুক্রোজ করতেছি, সুগার এন্টার দিলে সুগার, তারপর কোম্পানির নেম, ইমামি বাংলাদেশ লিমিটেড না, EBL, ইবিএল, বিএল বিএল, ঠিক আছে। তারপরে এখানে অপারেটর নেম যে ইউজ করবে আর কি, XYZ, আমি এক্স দিয়ে দিলাম। এখন আমি যখন এটা যদি আমি রিপোর্টটা জেনারেট হবে এইভাবে, তার মানে দেখেন আমি যখন মেজারে চলে যাই, তখন আমাকে যদি আমি একটা স্যাম্পল দিই, আমি সেট করে দিলাম আর কি, আমার ওই মেথডে আমার কাজ করবে। এখন সেভ রিপোর্ট গেল, দেখছেন ওই সেটটাই কিন্তু আপনার আছে এখন রেকর্ড। এই দেখেন আমার এই রেকর্ডে যদি ইবিআই নাম্বার এক্স কোন ডেটে করছেন সেই স্যাম্পল রানটা চলে আসবে, এটা হচ্ছে ব্যাপার আর কি। এখন আপনাকে মেজারমেন্ট, আপনার জাস্ট ডাটাটা তো এখানেই দেখা যাবে, নেবেন। আমরা একটু ডাটা স্যাম্পল নিই, স্যাম্পলিং করার পরে একটু ওয়েট করতে হয়, হ্যাঁ, কারণ অনেক সময় কি বাবল টাবল থাকে, তো একটু ওয়েট করলে এটা ঠিক হয়ে যায়। আচ্ছা, এই যে সেল, এটা ক্লিন করে কি দিয়ে, মানে আমি কি ওয়াটার দিয়ে ক্লিন করতে পারবো? ডিস্টিল ওয়াটার, পিওর ডিস্টিল ওয়াটার দিলে ক্লিন হয়ে যায়। এই যে ভিতরের যে পার্টগুলো গোল, ওটা দেওয়া আছে স্পেশাল, হ্যাঁ। এক্সট্রা আমাকে একটা খালি বিকের দিন তো, একটু রিন্স করে নিন, একটু ওয়াটার দিন। আলমগীর ভাই, আমাদের একটা খালি বিকার আর ডিস্টিল ওয়াটার 250 দেন একটা, আর ওয়েস্টের যেটা আছে না ওইটা একটু নিয়ে আসেন। দেখি দুইটাই সলিউশন বানাইছেন? হ্যাঁ। একই 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 বানাইছি, একটু কনসেন্ট্রেশন ডিফারেন্ট হবে, দুটো দিয়ে দেখতে চাই যে কতটুকু ভ্যারি করে সলিউশনে। বুঝতে পারছি। আলিফ লাইলা জিম বন্ধ করে রাখ, তাই না? অলিভ ওয়াটার, কি যেন বলে টাইম ইশিয়াল কি বাবু দিয়ে নাম তো আগের কাল তো গড়ি আলিয়া ভাই জানান তো বলতেছেন না কেন, বলে পানি দিয়ে দিকে যে হ্যাঁ বুঝতে পারছি জিনিসটাকে কি বলে, স্যান্ড দেওয়া থাকে। টাইম ল্যাপস এরকম কিছু। টাইম এর সাথে বলে দিতে হ্যাঁ, আমরা ওই যে বাচ্চা কালে খুব ভালো লাগতো করতে। একটু ভালো মতো থ্রেড তো মুড়ে মুড়ে একটু ভালো মতো টাইট দিয়েন, হ্যান্ড টাইট, অন্য ওভার টাইট করা যাবে না। হ্যাঁ। তারপরে এই যে দেখেন একটা বাবল আছে, হ্যাঁ। এই বাবলটা এখানে মাঝ বরাবর থাকা লাগবে। থাকতে হবে। আচ্ছা, এখানে কারণ আমি যদি বাবলটা দিয়ে এই পাশে নিয়ে যাই, সাইডে থাকবে, কিন্তু এটা যাতে মাঝ বরাবর থাকে, এটা একটু তাহলে ব্যালেন্স থাকলো আর কি। হ্যাঁ, ভিতরে এয়ার আছে দেখে বাবুটা দেখাচ্ছে হ্যাঁ, ভিতরে একটুখানি গ্যাপ ছিল, যে ওই গ্যাপটার জন্য বাবলটা। বাবু যদি ক্যাপ কি engage না থাকবে? যদি বাবু না আসে আমার
বাবল আসবে, আপনি রিফিল করলে একটু তো ফাঁকা থাকবে। যখন ক্যাপ লাগাবো তখন দেখবেন বাবলটা ভিতরে আছে কিনা, সাইডে মাঝে নিয়ে নেবেন। আচ্ছা, এটার কি আপনার হচ্ছে আপনি যেভাবে দিলেন আমি কি ঘুরাই দিতে পারবো? ঘুরে দিতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু মিডলে রাখতে হবে, কিন্তু নিয়ম তো হচ্ছে ডান পাশে এটা রাখতে হবে। আচ্ছা এই পাশটা যা ছোট যেটা ইয়ে সেটটা ওটা ডান পাশে রাখবেন। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। ছোট লেন্থটা ডান পাশে। এটা হচ্ছে আপনার স্টার্ট আর কি, এই স্টার্ট দিয়ে টেস্ট শুরু হবে। মনে করতেছিল এতক্ষণ। গুগল থাকলে ব্রেনে এত বেশি কাটাতে হবে না। 3টা রিডিং নিয়ে এভারেজ করে দিই। 6টা 6টা। এই যে মেজারমেন্ট আচ্ছা, টাইম আচ্ছা, 6 six। টাইম 1 2 3 4 5 6 সেই মেজারমেন্ট টাইম কি মানে কম একবারে, বেশি করা যায়? হ্যাঁ একবারে করতে পারবেন। ঠিক আছে, আমি একবার দিই এখন। ঠিক আছে, এখন আবার দিই, এখন একবারই হবে। 3টা ভালো, মানে Average করে? এভারেজ এটা। খেয়াল করলাম না তো 3টার ডিফারেন্স। একই বেলুন মানে 16.97 আসছে। আমি আবার 6টা দিই, 3টা দিই এখন। জি সেম আসছে। সেমই আসবে, হ্যাঁ অলমোস্ট সেম। 973 এভারেজ করে দেখাচ্ছে এখন। হ্যাঁ ওইটাই আসবে। হ্যাঁ, আমরা একটু ডিফারেন্ট কনসেন্ট্রেশন দেখি। এটা মনে হয় আলাদা একটা কনসেন্ট্রেশন দিয়েছেন না, এটা না, মানে কম হালকা ছিল। পানির পরিমাণে বেশি হবে, বেশি খুব বেশি ডিফারেন্স না। এটা অ্যাকুরেট, ওটা একটু বেশি একদম মারে দিতে হবে। উইলে যাচ্ছে টাস টাস। এটা উঠায় ইয়ে আলাদা, না না, হাতে তাহলে ভালো থাকে স্কিনটা। ওইটা না আলাদা কস্টিং দিয়ে সিলিং করে। এটাতে একটু বেশি দিয়েছেন না, আপনাদের সুগারে একটু সমস্যা আছে বুঝছেন, এই জন্য একটু বাড়ছে। কিন্তু সুগারগুলো একটু ড্রাই করে নেন যে কষ্ট করে, কারণ রেজাল্ট আসবে 23.2, বুঝতে পারছেন? 23.2 পেটি ডিশে কিছু পেটি ডিশে ওভেনের মধ্যে দিয়ে দেন। একটু ওভেনে দিয়ে রাখেন। হ্যাঁ, আমরা একটু হ্যাঁ, last 30 বেশি- যেটুকু বেশি- আছে ভাইয়া বেশি সবটুকু করে দিয়ে দেন। এগুলো নিয়ে যান, এগুলো ফালা দেন। ডকুমেন্ট শুধু এই যে ইয়ে ওকিউ বেশি হয়ে না, জি ওকিউ আনসার নাকি আনসার Document? আনসার পিকিউ আমি ডকুমেন্ট দিচ্ছি আপনাদেরকে, আগে এগুলো প্রিপারেশন শেষ, মানে আমরা মেশিনটাকে টেস্ট হয়ে যাক তারপরে দিচ্ছি। না অ্যাভেলেবল থাকলে হবে। ওগুলো আছে দিচ্ছি। অবস্থা কেমন না? 33.77 আসছে আর কি, 34-এর কাছাকাছি। 34 এখন আপনার ওই যে ইয়াটা একটু দেখেন, সুগারটা আমরা একটু ইমপ্রুভ করে একদম সুক্রোজে যেটা থাকার কথা সেটা যদি চলে আসে তাহলে আলহামদুলিল্লাহ, আমি স্যাটিসফাই, আপনারা। যেটা হচ্ছে ওই যে আপনার অ্যাঙ্গেল আর কি। সরি, আমি এটা তো খুলে ফেললাম, এটা দেখাই। ফার্স্টে কিছু দেখছি জি জিতে দেখছেন না? জি জি হ্যাঁ। জিতে দেখছি। জিতে দেখব না। দুটো কি ডিফারেন্ট প্যারামিটার দেখাইলো? এক্স্যাক্টলি। জেড আর জি মানে যে জি মিললে কি বোঝাচ্ছে? মানে হচ্ছে কি, যেমন সুগারে যদি আমরা 23 পাইতাম, হ্যাঁ, তো সেটা আমাদের জেডে দেখাতো 60 কাছাকাছি, বুঝছেন? আর এটা হচ্ছে আমরা দেখা জেড হচ্ছে জি থেকে, যেমন জেড বা জি যেটা বলি আমি,
সেটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে আপনার 256 পর্যন্ত, আপনার 255 ডিগ্রি পর্যন্ত সে কোন আকারে সে শো করে, যেটা হচ্ছে আপনার জেড। আর একটা হচ্ছে জি আলফা, আলফাটা হচ্ছে আপনার 90 ডিগ্রি পর্যন্ত সে ক্যালকুলেশন করে। তো ওই যে পার্থক্য, যে কোণের যে পার্থক্য, সে পার্থক্য অনুসারে এটা প্লাস মাইনাস করলে আমরা 180 ডিগ্রিতে পাই যাবো ক্যালকুলেশন। এটা হচ্ছে অ্যাঙ্গুলার রোটেশনের যে থিটা আছে, থিটার ক্যালকুলেশন। এগুলোর মধ্যে আপনার আছে কি কি? আলফা, এটা কি হবে? স্পেসিফিক গ্র্যাভিটি ফ্যাক্টর, এটা হচ্ছে সি কনসেন্ট্রেশন আর জেড হচ্ছে এটা। Z। কিন্তু আপনারা আলফার জেডই দেখবেন, আর অন্যগুলো ভ্যালু আপনাদের মূলত দরকার নেই, ওগুলো ক্যালকুলেটিভ। আলফাতে আপনি মানে ওই কত বললেন? অ্যাঙ্গেল 90 ডিগ্রি পর্যন্ত, আর প্লাস মাইনাস 90 ডিগ্রি, প্লাস মাইনাস আর এটা হচ্ছে 255 জেডে জেড, এখানে আছে তো প্লাস মাইনাস 255। 255 না কত এটা লেখাই আছে, আমি আচ্ছা, এটা এটা- ভুলও বলতে পারি। দুটো থেকে ভ্যালু বের করে তারপর আমি 180 বের করব, করতে হয় যদি না না, যদি আপনাদের ভ্যালু ওই যে প্লাস মাইনাস 90 ডিগ্রি, ঠিক আছে, ওই যে 259 জেড, Measurements এটা হচ্ছে একটা যে 259 ডিস্ক দেখে আর কি, একটা রোটেশন দেখায়, রোটেশন। বুঝছেন? ওইটা রোটেশন তো আমরা দেখি রোটেশন, তাহলে তো আমি 90 তেই দেখতে হবে। 90 দেবে আপনি ওইটাই, তার মানে জিতে ওই দেখতে আলফা হবে। আলফাতে দেখতে আলফাতে হবে। আপনাদের বেসিক্যালি উদ্দেশ্য আলফা, আলফাতে আলফা, যেটা আমরা রোটেশন আমাদের দেখব। সব হলো অপটিক্যাল রোটেশন। অপটিক্যাল রোটেশন। আপনাদের আলফা দেখলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এটা দিবেন, রান দিবেন, যার হচ্ছে রেজাল্ট সেটাই। আগে যেমন আপনার দেখে দেখে ক্যালকুলেশন করে অনেক সময় যেগুলো হ্যান্ডেল করে আমরা আসলে এসে ওকে জীবিত পাইনি তো, ঠিক জানি না আসলে। মৃত পাইছেন। প্রথম থেকে আমরা আসলে এটা কোনো অপারেশন দেখি 30 এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে রেজাল্ট 33.785। এটা আলফাতে, আর ওটা হচ্ছে আপনার বেসিক্যালি আলফাটাই দেখবেন। হ্যাঁ, যদি